সুনামগঞ্জের মধ্যে থাকবো। আর এখন আছি সুনামগঞ্জের মধ্যনগর থানার মধ্যে, একবারে হাওরের ঠিক মাঝখানে, হাওরের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। এই যে যে রাস্তাটা, এইটা আমার পিছনে যে বড় এরিয়াটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে হাওর। হাওরের একবারে পানি শেষ পর্যায়ে এখন। তো আমরা বলরামপুরের দিকে যাচ্ছি এখন, যেহেতু হাওর দুর্গম এলাকা, এইসব এলাকায় সচরাচর গাড়ি পাওয়া যায় না। এইখানে একটা যানবাহন বেশি, সবচাইতে বেশি যেটা চলে সেটা হচ্ছে মোটরসাইকেল। এই মোটরসাইকেলের মাধ্যমে আপনি কিমানগঞ্জে কেউ আসেন, যদি হাওর এলাকা ভিজিট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা বাহন হবে, যেটা হলো মোটরসাইকেল। আমার সামনে এমন একটা রাস্তা, এখন আমি মোটরসাইকেল থেকে নেমে, কাদা রাস্তা যেহেতু, এখন এইখানে ডাবলে মানে মোটরসাইকেলে দুইজন আর কি যাওয়া যাবে না, সেজন্য আমি নেমে গেলাম। আর সকাল থেকে এই হাওরের মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব, আর শীত করতেছে, এই জন্য গলায় গামছা নিয়ে নিলাম। আর এটা একবারে কাদা, ওই যে পিছনে যে রাস্তাটা একবারে কাদা, মানে মানুষ চলাচলের অনুপযোগী। এখন খুব কষ্ট করে রাস্তাটা ওভারকাম করে চলে আসছে। যারা হাওর ট্যুরে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন হাওরের মধ্যে যদি একবারে দুর্গম এরিয়াতে যেতে চান, সেক্ষেত্রে মোটরসাইকেলটাই হবে সঙ্গী। কারণ যানবাহনের ভিতরে আপনি যদি দুর্গম এরিয়াতে যান ভিজিট করতে বা হাওরের মধ্যে যদি যান, সেক্ষেত্রে মোটরসাইকেলটা নিয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যে বেশি জায়গা যারা ভ্রমণ করতে চান তাদের জন্য এই মোটরসাইকেলটাই বেস্ট। এখন আমরা হাওরের একবারে মাঝখান দিয়ে যাচ্ছি। আমার পিছনে একটা রাস্তা, যেটা ঢালাই করা, বর্ষার সিজনে রাস্তাটা থাকে ডুবন্ত অবস্থায়, আর খরার সিজনে যানবাহন মানে মোটরসাইকেল বা এদিকে যে যানবাহন গুলো আছে ওইগুলা কিন্তু চলাচল করে। আর বর্ষার সময় চলাচল করে এই হাওরের মধ্যে দিয়ে ট্রলার, নৌ চলাচল করে। মাছ ধরা ট্রলার গুলো আপনারা সারি সারি করে আসছে। মাঝখান দিয়ে যে মাছ আছে হাওরের, সেই মাছগুলা কিন্তু হাওরের মেইন পয়েন্টে চলে আসছে। আমার দুই সাইডে পানি, মাঝখান দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা শুধুমাত্র হাওরের পানি পরিমাণ যখন কমে যায় তখনই এই রাস্তাটা যান চলাচলের উপযোগী হয়ে ওঠে। আর যখন আপনার পুরোটাই মানে পানিতে ভরা থাকে হাওরে, তখন শুধুমাত্র একটাই যেই চলাচল করে সেটা হলো নৌ চলাচল। নৌকার মাধ্যমে এই হাওরে আপনি করতে পারবেন, তখন আর কিন্তু আপনি মোটরসাইকেলের মাধ্যমে হাওরের মাঝখান দিয়ে যেতে পারবেন না। তো এখন যেহেতু খরালি সিজন, যে রাস্তাটা হাওরের মাঝখান দিয়ে করা হয়েছে, সেই রাস্তাটা এখন জেগে উঠছে, এই কারণে কিন্তু মোটরসাইকেলটা নিয়ে হাওর বিলাস করতে চলে আসছে। তো আপনারাও চাইলে এই ট্যুরে অংশ নিতে পারেন।